এই অঙ্কটা তোমরা একটু খেয়াল করো সবাই, একজন পড়ো দেখি এটা। ইস্পাত, তামা ও ব্রোঞ্জ মিশিয়ে একটি বাক্স তৈরি করা হলো। ওই বাক্সে ইস্পাত ও তামার অনুপাত 1:2 এবং তামা ও ব্রোঞ্জের অনুপাত 3:5। বাক্সটির ওজন 570 কেজি। তাহলে প্রশ্ন এখন দেখো যে তামা ও ব্রোঞ্জের অনুপাতকে দ্বিগুণ অনুপাতে পরিণত করো, ইস্পাত, তামা ও ব্রোঞ্জের ওজন পৃথকভাবে নির্ণয় করো, আর ওই মিশ্রণে কত কেজি তামা মেশালে ইস্পাত ও তামার অনুপাত 1:3 হবে। এখন তোমরা বলো আমাকে, কে পারবা ক নাম্বার? শুক্র বলো ক নাম্বার কি করতে হবে? প্রথমে তামা ও ব্রোঞ্জের অনুপাতকে দ্বিগুণানুপাতে প্রকাশ করার জন্য তামাকে 2 দিয়ে গুণ দিতে হবে, আবার ব্রোঞ্জকে 2 দিয়ে গুণ দিতে হবে। ব্রোঞ্জে কত দিয়ে? স্যার হয়নি। না স্যার কি মানে প্রত্যেকটাকে তার নিজস্ব সংখ্যা, যেমন ব্রোঞ্জের অনুপাত হচ্ছে 3:5, অর্থাৎ 3 গুণ 3 ও 5 গুণ 5 দিতে হবে। আচ্ছা, আর কে কিছু বলবা এটা নিয়ে? স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে কি আছে। তামা ও ব্রোঞ্জের অনুপাতকে দ্বিগুণানুপাতে পরিণত করো। তাহলে দেখো তামা ও ব্রোঞ্জের অনুপাত 3:5। তাহলে শুক্র যেটা বলছে প্রত্যেকটাকে তার সহিত গুণ দিতে হবে, এই তো। তামা ও ব্রোঞ্জের অনুপাতকে দ্বিগুণানুপাত করলে হবে কত? এই যে 3 কে 3 দিয়ে গুণ, আবার 5 কে 5 দিয়ে গুণ। তাহলে এই দ্বিগুণ অনুপাত কি হবে? হচ্ছে এই 9:15। ঠিক আছে, সহজ ছিল। হ্যাঁ করো। 25 হবে, 15 না। আচ্ছা 25, হ্যাঁ 5 5 25, হ্যাঁ ঠিক করে দিই এটা। ঠিক আছে, এই সবাই এটা করা শেষ তো না? স্যার করা শেষ। আচ্ছা তাহলে খ নাম্বারটা যাই আমরা। খ নাম্বার দেখি কি আছে। খ নাম্বারটা সেই যে বাক্সে ইস্পাত ও তামার অনুপাত 1:2 এবং তামা ও ব্রোঞ্জের অনুপাত 3:5। বাক্সটির ওজন 750 কেজি। ইস্পাত, তামা, 570 কেজি। এর ওজন পৃথকভাবে নির্ণয় করো। এটা আমাকে তোমরা বলো কিভাবে করা যেতে পারে এটা। কেউ একজন বলো যে কিভাবে এটা করা যেতে পারে। স্যার প্রথমে ইস্পাত, তামা আর ব্রোঞ্জের বহু অনুপাত বের করে তারপর বের করতে হবে। কি অনুপাত? বহু অনুপাত। আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার আমাদের ইস্পাত, তামা আর ব্রোঞ্জের এই তিনটার যে অনুপাত হবে সেটা বের করে আমাদের হিসাব করতে হবে। কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য প্রথমে ইস্পাত ও তামার অনুপাত আছে এবং তামা ব্রোঞ্জের অনুপাত, অতএব আমাদের যে কোনো দুইটা, মানে যেহেতু দুটার মধ্যে তামার অনুপাতের নাম দেওয়া আছে, অর্থাৎ আমরা প্রত্যেকটার মধ্যেই তামার অনুপাত সমান করে এবং তামার অনুপাত সমান করার জন্য যত দিয়ে গুণ দিয়েছি প্রত্যেকটাকে যদি তত দিয়ে গুণ দেওয়া হয় তাহলে তো তিনটারই অনুপাত বের হয়ে যাবে। আচ্ছা দেখি, আমরা দেখি একটু। দেখো খুব সহজ, আগে অল্প দেখো যে ইস্পাত এখানে আছে। দেখো ইস্পাত ও তামার অনুপাত 1:2। এটুক থাকে এখানে, এটুকখানি বোঝা আগে দেওয়া আছে না, ইস্পাত ও তামার অনুপাত 1:2। আচ্ছা এরপরে দেওয়া আছে দেখো তামা ও ব্রোঞ্জের অনুপাত 3:5। অর্থাৎ দেখো এই এই পরের টুক মনে করো নাই, এইটুক নাই, এটুক নাই, শুধু আগে এটুক দেখো। ইস্পাত ও তামার অনুপাত 1:2 আর তামা ও ব্রোঞ্জের অনুপাত 3:5। তা আমরা জানি অনুপাতের পূর্ব উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়, তাই তো? মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমার এইখানেও তামা আছে,
এইখানেও তামা আছে, এটাও তামা, এইটাও তামা। এখন এই দুই তামার এখানে আছে 2 অনুপাত, এখানে আছে 3 অনুপাত, এই দুটোকে আমরা এক করে ফেলবো। তাহলে আমরা যদি এই দুটোকেই প্রথমটার এই যে 3 দিয়ে গুণ করি, পূর্ব রাশিকেও 3, উত্তর রাশিকেও 3, আবার দ্বিতীয়টাকে এই যে 2 আছে, এই পূর্ব রাশিকেও 2 দ্বারা গুণ, উত্তর রাশিকে 2 দ্বারা গুণ, তাহলে দেখো কি হবে, মানে বলেছি এই 3 দিয়ে এই দুটোকে গুণ, আবার এই 2 দিয়ে এই দুটো গুণ, কারণ কি এই দুটো অনুপাতই কিসের অনুপাত? তামার অনুপাত। এই যে তামা দুটো সেট, তাহলে এই উপরেরটাকে এই 3 দিয়ে গুণ করব, আর নিচের দুটোকে এই 2 দিয়ে গুণ করব, করলে হলো আমার 3:6 এবং 6:10। তাহলে দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে কি হবে এখন? তাহলে তামা ইস্পাত তামা ও বোরন অনুপাত দেখো 3:6, 3:6। আবার এই 6 আবার লেখার দরকার নেই, কারণ 6 একবার লিখলে হলো, 6 × 10 10 হচ্ছে এইটুকখানি কি বুঝতে পারিছো? হ্যাঁ স্যার। এইটুক কে বোঝেনি সে একটু বলো আমাকে, এইটুকুন কে বোঝেনি সে একটু বলো আমাকে। সবাই বুঝছো তাই তো? অর্থাৎ প্রথমটা আছে দেখো ইস্পাত ও তামার অনুপাত 1:2, পরেরটা আছে তামা ও বোরঞ্জের অনুপাত। তাহলে প্রথম পদে প্রথম যে অনুপাতটা তার উত্তর রাশি আছে তামা, আবার দ্বিতীয়টার প্রথম রাশি আছে তামা। এই দুই তামার অনুপাতটাকে আমি এক করে দেওয়ার জন্য আমি নিচে যে 3 আছে উপর রাশি দুটোকে 3 দ্বারা গুণ করেছি, আবার উপরে যে তামার অনুপাত 2 আছে নিচের 2 রাশিকে 2 দ্বারা গুণ করেছি, ফলে আমার একটা হয়েছে 3:2 আর একটা হয়েছে 6:10। এখন এখানে 6 হলো, এখানে 6 হলো, এই 2 6 দুটোই তামা, তাহলে একটা লিখলেই হলো। তামা এই যে 3, সরি ইস্পাত 3, তামা 6 আর ব্রোঞ্জ 10। বুঝতে পারিছো? তাহলে এখন তাহলে এখন আমরা তিনটে এখন সহজ, এখন তো তোমরা পারবা সবাই। তাহলে এখন ইস্পাত তামা ও ব্রোঞ্জের ওজন পৃথকভাবে তোমরা নিজেরা নির্ণয় করো। সেটা কিভাবে করবা? এই যে এখন তো বাকের নিয়মে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যোগ করলাম 19 হলো, আর বাক্সের ওজন দিয়ে আছে। আচ্ছা তোমাদের কথা বলি, তোমরা এই সমান সমানের নিজেদের ভেঙে নিচে লাগবা, প্রত্যেকটা সমান সমানের নিচে ভেঙে ভেঙে লাগবা। এই যে এই সমান সমান নিচে একটু ভেঙে লাগবা, তারপরে একটু ভেঙে লাগবা, আবার এইখানটায় যোগফল এই আর বাক্সের নিচের লাইন লাগবে। তো আমি জায়গা একসঙ্গে দেখানোর জন্য এক লাইন লম্বা করে লিখেছি। তো অনুপাতের যোগফল হচ্ছে 19, বাক্সের ওজন 570 কেজি। তাহলে এখন আগের নিয়মে ইস্পাতের ওজন, মোট ওজন 570, আর এর মোট অনুপাত 19কে ভাগ দেব, আর ইস্পাতের অনুপাত 3 দ্বারা গুণ দেব। তাহলে 19-এর ভিতর যায় কয়বার দেখো তো? 3 বার। তাহলে 30 × 3 90। তেমনি তামার ওজন একই, তামার অনুপাত হচ্ছে 6, 6 দিয়ে গুণ করব, আর মোট ওজনকে মোট অনুপাত দিয়ে ভাগ দিলাম। আর বাক্স ব্রোঞ্জের ব্যাপারটাও তাই, তা আমার এই 3টে পেয়ে গেলাম আমি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো সবাই করে আমাকে দেখা হয়ে গেলে এটা আমাকে দেখাও, আর বোঝনি কোথা থেকে সেটা আমাকে বলো, যে এই জায়গা থেকে বুঝতে পারোনি। স্যার শেষ।
শেষ। আচ্ছা শেষ বুঝতে পেরেছি, কিন্তু বোঝনি কি এমন আছে নাকি? স্যার আমারও শেষ স্যার। আচ্ছা গুড। আমার শেষ। বুঝতে কারো কি সমস্যা আছে এই অঙ্কটা? নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটা যাই। মাঝে একটু তোমাদের বলে রাখি যে সেই বলি কথাটা। এরপরে একটা অঙ্ক দেখো, পরে গ নাম্বারটা দেখো, খেয়াল করো। গ নাম্বার সহজ। গ নাম্বার তোমরা নিজের করে আমাকে দেখাও, কে আগে করতে দেখাতে পারো। গ নাম্বার নিজেরা আমাকে করে দেখাও যে বাক্সে ইস্পাত ও তামার অনুপাত 1:2, বাক্সটির ওজন 750 কেজি, ওই মিশ্রণে কত কেজি তামা মেশালে ইস্পাত ও তামার অনুপাত 1:3 হবে। করে আমাকে দেখাও, কে আগে দেখাতে পারো। পারবা সবাই? সবাই দেখি খুব মনোযোগ দিয়ে করছে, দেখা যাক সঠিকভাবে কয়জনে করতে পারো। আশা করি সবাই পারবা এটা করতে, সহজ অঙ্ক। দেখো তোমরা মিলাই নাও, এটা দেখো যে ইস্পাতের ওজন করা শেষ। আর তামার দেওয়া ওজন আছে 190 কেজি আমরা পেয়েছি। দেখাও তো কার হয়েছে। আমার তানভীর আহমেদ তন্ময়, তানভীর 90। আচ্ছা রাখো তানভীর, দেখলাম। আর কে কে দেখাবা? আচ্ছা দেখি আমি এখন একটু বলে দিই, সময় দিয়ে খেয়াল রাখতে হবে। মনে করি মিশ্রণটিতে ক কেজি তামা মিশাতে হবে। মিশাতে হবে তামা, পরিমাণটা জানি না, ধরে নিলাম ক কেজি, অজ্ঞাত রাশি। 90 ছিল কি, খেয়াল করো, ইস্পাত ছিল 90 আর তামা ছিল 180। এর সঙ্গে আরো মিশাতে হবে, সেটা কত আমরা জানি না, সেটা ধরে নিলাম ক। মিশালের নতুন অনুপাত হবে কত? 1:3। নতুন অনুপাত হবে 1:3। তাহলে এইটাকে আমরা হ্যাঁ একটু পরে দেখি, এটা বোঝাই না একটু। 90 এর নিচে এটা অনুপাতকে একটা ভগ্নাংশ, যেহেতু তাহলে এটা আমরা কি লব হর বা পূর্ব রাশিকে আমরা লবে আর উত্তর রাশিকে হরে আনতে পারি। 90/180 যোগ ক, আর এখানে 1/3। এখন আমার যেহেতু ক এর মান লাগবে, তাহলে এই 90 সাথে 3 গুণ আর এই 180 যোগ
যেহেতু আমি কর মান বের করবো সেটা আমি এই গুণটা আগে করে নিলাম, যে 180 যোগ কর মানে 1 আর এখানে 90 গুণ 3, ঠিক আছে? তাহলে আমার কত হবে? একের সাথে গুণ করলে 180 যোগ ক একের করা হয়ে গেছে। বসে যায়, আর 90 গুণ 3 270। তাহলে এখানে ক সমান হবে কত? এই 270 এখানে বসলো, আর 180 এদিকে গিয়ে হলো বিয়োগ হয়ে গেল, এখানে প্লাস যোগ আছে সমান সমান হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে ক সমান 90, অর্থাৎ মিশ্রণটিতে 90 কেজি তামা মিশাতে হবে। আচ্ছা, কার কার হচ্ছে দেখাও এবার, দেখাও যা যা রয়েছে এবার। হ্যাঁ, শুক্র, ঠিক আছে শুক্র, তোমার তো হচ্ছে তানভীরটা আগে দেখেছি আমি। হ্যাঁ, আচ্ছা নাজিম তাড়াতাড়ি করো, আমরা পরে আরেকটা অঙ্ক তো করাই লাগে। সবাই শেষ? হ্যাঁ স্যার। না, মেজবা করতেছে এখন, মেজবা করতেছে, মেজবা শেষ করো। স্যার শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা হয়ে গেল, এরপরে আর একটা অঙ্ক এখন আমরা করব। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটু তোমাদের সাথে একটু বলে আসবো। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম, এই সবাই ক্যামেরা অন করো তো, যারা আছো ক্যামেরা একটু অন করো সবাই। আচ্ছা, আমি বলতেছিলাম শুরুতে যে বলেছিলাম লাইভ ভিডিওটা দেব, কিন্তু ওইটা সোলো হয়ে যাচ্ছিল, একটু সমস্যাও দেখা দিয়েছে, এই জন্য ওইটা কেটে দিয়ে এখন শুধু ভিডিও করছি, বুঝলে? এই জন্য একটু সবাই ক্যামেরা অন রাখিস একটু। এখন এই যেটা অঙ্ক, এখন সবাইকে এই যেটা যেভাবে আছে সবাই একসঙ্গে আমরা একটা স্ক্রিনে আছি, সবাই সবাই ছবি দেখা যাচ্ছে এবং এভাবে ভিডিও হবে। তো সবাই আমি ওইটা দিয়ে দেবো ভিডিও, পরে আমি ওই লিংক দিয়ে দেবো সবাইকে। এই যে অঙ্কটা গেল, এটা বুঝতে কারোর কি কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। সবাই বুঝতে সমস্যা নাই। তবে একটা জিনিস খুব খেয়াল লাগে, একটা জিনিসটা এমন ছিল যে 3টে বিষয়ের 4টে অনুপাত ছিল, তার ভিতরে একটা ছিল ডবল ছিল, সেইটাকে আমরা সিঙ্গেল করে নিয়ে সহজ করে নিয়েছি। ওই একটা জায়গা শুধু বুঝলে গোটা অঙ্কটা সহজ ছিল। আচ্ছা, আমি বলেছিলাম। আচ্ছা আমরা পরেরটায় যাব এখন। পরের অঙ্কটা বেশ কঠিন অঙ্ক, যেহেতু আজকে এই তোমরা ছুটি নোটিশ পেয়েছো সবাই? কঠিন অঙ্ক দিন। সবাই ছুটি নোটিশ পাইছো? স্যার আমি পাইনি। আচ্ছা, আমি নোটিশটা বলে দিই, তোমরা একটু শুধু নোট করে নাও। ছুটিটা একটু বলে দিই আমি। তোমাদের বন্ধ থাকবে আগামীকাল 22-10 তারিখ বৃহস্পতিবার থেকে 30 তারিখ পর্যন্ত বন্ধ, অর্থাৎ আর 31 তারিখ ক্লাস শুরু হবে। 31 তারিখ শনিবার, লিখে নাও, 31 তারিখ শনিবার থেকে ক্লাস শুরু হবে, একটা লম্বা ছুটি পেলে। আচ্ছা, পরের অঙ্কটা যাই। স্যার পরের অঙ্কটা স্যার আপনি যেহেতু হার্ড আছে তাহলে আপনি সবার লাস্টে করে দেবেন। সবার আগে 5 জন করা হবে কে, সেই 5 জনের তাকে রাখবেন, সব ফার্স্ট 5 জন। এটা আমি দেখতে পারবো না, ভাবে দেখতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময়, 1-1.5 ঘন্টা সময় লাগবে। সুতরাং আমি অন্তত মাত্র 5 জন কথা বলে না, শোনো, এই জন্য এত সময় থাকা যাবে না, এই জন্য আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা পারো বুঝলে ভালো কথা, সমস্যা নেই, আমার সঙ্গে সঙ্গে করে যাবে এই অঙ্কটা, ঠিক আছে? দেরি করা যাবে না, আমার সঙ্গে অঙ্ক করে যাবা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কটা যাই আবার। আচ্ছা, অঙ্কটা ছিল এই। আচ্ছা, খুব খেয়াল করে পড়ো আগে সবাই। দেখো, সমান মাপের 3টি গ্লাসে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3,
এবং তৃতীয় গ্লাসে 9:7। এটুকু সবাই বুঝতে পারিছো যে তিনটি গ্লাস, প্রত্যেকটা গ্লাসের পানি এবং সিরাপের অনুপাতটা আলাদা আলাদা দেওয়া আছে। আমার ক নাম্বার প্রশ্ন, এই যে ক নাম্বারটা ক ইস্টু খ 2:5, খ ইস্টু গ 3:4 হলে ক খ গ কত? এইটা তোমাদের জন্য আমি ওয়েট করবো 2 মিনিট। কে পারো আমাকে করে দেখো। এটা আগেরটা নিয়মে যেহেতু খ 2 জায়গায় আছে, এইটাকে কিভাবে আমরা 3টায় নিয়ে আসবো তোমরা একটু করে আমাকে দেখাও। এটা খ নাম্বারটা। সময় 2 মিনিট, তোমাদের সময় শুরু হলো এখন। এক মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট। স্যার আমার হয়ে গেছে স্যার। দেখাও আনাফ, দেখাও। আগে আনাফ তোমাকে নিজেকে দেখাও, আগে তারপর দেখছি। ক্যামেরা স্যার তোমাদের ভালো করে রাখো, আর টু ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এবার তোমাকে দেখা গেছে ভালোভাবে। এবার অঙ্ক দেখাও। আচ্ছা আনাফ, ঠিক আছে আনাফ, থ্যাংক ইউ। ওরে বাবা, স্যার আমার করা হয়ে গেছে। কে? শুক্র। সুপ্র। আচ্ছা সুপ্র, দেখি তোমার। স্যার আমাকে একটু পুরো অঙ্কটা স্যার একটু দেখাই দেবেন? জানেন তো স্যার, আমি আমার একটু টাইম লাগে স্যার। তোমারটাও দেখেছি। আমি অঙ্কগুলো স্যার একটু করতে লাগি স্যার। আচ্ছা স্যার একটু দেখাই দেন। আমারও। মার্সি করেন স্যার আমার স্যার। দেখো এবার আমি এখন দেখাই দিচ্ছি। এখন দেখো, স্যার পুরো অঙ্কটা একটু দিলে আমি শেষ করতে। দেখো পুরো অঙ্কটা ছিল এমন, 3টি গ্লাসে মোট কত অংশ পানি রয়েছে, ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত কত? স্ক্রিনশট দাও সবাই। দিয়েছি স্যার। হ্যাঁ স্ক্রিনশট দাও সবাই, যা লাগবে যখন সেটা দেখে নিও তখন ওখান থেকে। বুঝতে পেরেছো? দিয়েছে সবাই শট? আচ্ছা, তাহলে এখন আমরা কত পানি আর ক নাম্বার সবার হয়ে গেছে, যাদের হয়নি তারা দেখো দেখো আছে ক ইস্টু খ 2:5 দেওয়া আছে। এরপরে গ্লাসে পানি আর সিরাপের অনুপাত তথা 2:5 দেখো, আর দ্বিতীয় লাইন দেখো এই খ ইস্টু গ আছে পানি ও 3:5। খেয়াল করো তোমরা যারা পারো না খেয়াল করো, দেখো এই ক ইস্টু খ আছে 2:5 আর খ আর গ আছে 3:4। অর্থাৎ খ এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ খ এখানে আছে 5, এখানে আছে 3। এই 3 দিয়ে উপরে দুটোকে গুণ করব, আবার এখানের ক্ষয়ের 5 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে এইখানে ক্ষয়ের অনুপাত আছে 3, তাহলে এটাকে 2কেও 3 দ্বারা গুণ করব, 5কেও 3 দ্বারা গুণ করব, ফলে হলো 6:15। আবার এই যে অনুপাতটা এইখানে এই খ আর গ কে আমি এই খ দিয়ে গুণ করব, ক্ষয় আছে 5, তাই এইটাকেও পূর্বকে 5 দিয়ে গুণ করলাম, উত্তর রাশিকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 15:20। তাহলে দেখো এখানে হলো 6:15, এখানে 15:20, অর্থাৎ খ এখানেও 15 এখানেও 15, সমান সমান কি হলো 6:15:20। কার হয়নি বা কে বোঝনি বলো? কি শফিকুল, কি খবর? যাক, এটা সবাই বুঝতে পারিছো? দেখা যাচ্ছে কেন? ছেলেটা সবাই বুঝতে পারিস এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি পরেরটা যাচ্ছি, যার হয়নি স্ক্রিনশট দিয়ে নাও। আমি পরেরটা যাচ্ছি, যার হয়নি সে স্ক্রিনশট দিয়ে নাও। সবাই শেষ এটা? হ্যাঁ স্যার। বুঝতে সমস্যা আছে কোথাও? নাই। আচ্ছা,
পরেরটা খুব খেয়াল করে শোনো, খুব খেয়াল করে দেখো, খুব খেয়াল করে দেখো। ওই যে বলা আছে 3টি গ্লাসে মোট পানি কত অংশ পানি রয়েছে। দেখো আগেই ছিল সমান মাপের 3টি গ্লাস, পানীয় সিরাপের অনুপাত দেওয়া আছে প্রথম গ্লাসে 3:1, এক একটা করে করি। তাহলে প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 4 সমান 3 + 1 সমান 4। তাহলে এখানে পানি থাকবে কত অংশ? 4 ভাগে 3 অংশ না, মোট 4 ভাগ। এটা পানির অনুপাত 3, তাহলে পানির অনুপাত থাকবে কত অংশ বলো? এই দেখো প্রথম গ্লাসে পানি থাকবে 3/4 অংশ। এটুকু কি বুঝিস সবাই? হ্যাঁ স্যার। আবার আমি একটু বলি, আবার দেখো অনুপাত দুটি ছিল, রাশি দুটো ছিল 3 পূর্ব রাশি 3, উত্তর রাশি 1, মোট যোগফল 4। তাহলে পানির অনুপাত ছিল 3, তাহলে পানি থাকবে কত? 4-এর 3 অংশ, মানে আমরা যেটা লিখি 3/4 অংশ পানি। বুঝতে পারিছো? তেমনিভাবে তোমরা বাকি দুটো গ্লাসেরটাও বের করে নাও নিজেরা। সেটা কেমন হবে? স্যার সংক্ষেপে করে দিলাম, শুধুমাত্র সংক্ষেপে করে দিলাম। 8:, পানীয় সিরাপের অনুপাত 5:3, অনুপাত রাশিগুলোর যোগফল 5 + 3 = 8। তাহলে এই দ্বিতীয় রাশিতে পানি কতটুকু হবে আমাকে একটু বলো দেখি, মুখে কে এবারও বলতে। স্যার 5/8, 5/8। ওকে, তাহলে বুঝতে পেরেছো না? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দ্বিতীয়টা পানি হবে 5/8। সুন্দর। তাহলে তোমরা তৃতীয়টা করে ফেলো এখন, একইভাবে তৃতীয়টা করবা, তাই তো? আচ্ছা, তাহলে তৃতীয়টায় আমরা পেয়ে গেলাম কতটুকু? তৃতীয় গ্লাসে পানি আছে, অনুপাতের যোগফল 16, পানির অনুপাত 9, তাই 9/16। তাহলে আমাকে বলেছে কত? যে 3টি গ্লাসে মোট কত অংশ পানি আছে। তাই আমি এই অংশগুলো সব যোগ করব, অংশগুলো সব যোগ করে দাও। প্রথম গ্লাসে এইটা, দ্বিতীয় গ্লাসে 5/8, তৃতীয় গ্লাসে 9/16। তাহলে মোট পানির অনুপাত হচ্ছে 31/16 বা 9/16। এই অঙ্কটা কে বোঝেনি এবার একটু বলো। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? মুখে কথা বলো, মুখে মিউট আনমিউট করে কথা বলো। সবাই বুঝতে পেরেছো কিনা? স্যার 15/16 হবে, 15/16। আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ, গুড। 15 কেন? স্যার 31/16। 31/16, ঠিক আছে। আমাদের পানি চাইছে তো এখানে, কত অংশ পানি? স্যার মনে হয় সিরাপেরটা বেড়ে ফেলেছে। হ্যাঁ, বেরোই পেলাই না, এ আছে এখন, আর বললাম না এটা মুখস্থ। যাক, তোমাদের সবার হয়ে গেলে আমাকে বলো, যার হয়নি স্ক্রিনশট দাও, মেস বা স্ক্রিনশট দাও। আগে শুধু দেখো বুঝো কিনা, না বুঝে শুধু জিজ্ঞেস করো, স্ক্রিনশট। স্যার হয়ে গেছে স্যার। গুড, ভেরি গুড। বুঝতে কারো সমস্যা? লাস্টে 9 হবে কেন? কারো কেটে বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কেন হবে দেখো, যোগ করে হয়েছে কত? লসাগু 16, 4 যায় 16 ভিতরে কয়বার? 4 বার, 4 3 12, 8 যায় 2 বার, তাহলে 5 2 গুণে 10, 16 যায় 16 ভিতরে একবার, তাহলে 1 × 9 = 9, যোগ করলে কত হয়? 31/16। তাহলে 1 × 9/16, মানে 16 কে 16, ও না 15, ঠিক আছে, ও তো তার ঠিকই বলিস। ওইটা এখানে 31 তো 15, আমি এখন দেখো ঠিক করে দিচ্ছি, এটা 15 হবে। আমি তো টাইপ খুব একটা ভালো পারি না, এখানে সমস্যা আছে এখানে। এই 15 1 5, ইংরেজি হয়ে গেল আবার, দাঁড়া বাংলা করে দিচ্ছি। কপি করে নিয়ে আসি সরাসরি, সেটা আরো ভালো হবে, ঝামেলা কম। 1 আর একটা 5 লাগে না? 5 পাই কোথায়? 5 কি আছে কোথায়? পাওয়া গেছে একটা 5, এখানে একটা 5 নিয়ে আসি। আচ্ছা, তাহলে দেখো এইটা না, এই এখানে 5 দিয়ে দিই। এমনটা কেমন বড় হয়ে গেল, ছোট হয়ে গেছে না? আচ্ছা, বড় করে দিব এখন, দাঁড়াও।
ছিল ফন্ট 36। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে 16 একে 16 আর 15 31/16, ঠিক আছে না? এবার সবাই তো হয়েছে না? আমার হয়েছে। আচ্ছা সবার হয়েছে, তোমার আগে হয়েছে। হ্যাঁ আমারও হয়েছে। হ্যাঁ সবার হয়েছে, যাক। তাহলে দেখো পরেরটা কি বলেছে খেয়াল করো। ওই দিন যে তিন ক্লাসের সর্বোচ্চ ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে পানীয় সিরাপের অনুপাত কত হবে? কি করে করতে হবে বলো দেখি শুক্র। স্যার আচ্ছা একজন করে বলো, শুক্র আগে বলো। স্যার বলেছে হচ্ছে তিনটি গ্লাসের শরবতই একটু বড় পাত্রে ঢালা হলে প্রত্যেক গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কত হবে? তাহলে আমাদের প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে প্রথম গ্লাস। হ্যাঁ হ্যাঁ প্রথমে মানে মোট না 3টে গ্লাসে কতটুকু শরবত আছে সেটা বের করতে হবে। তারপরে সেই দুটো কি করে সেটাকে বের করবা? সেটাকে পানি যেমন বের করেছো ওইভাবে বের করবা? আচ্ছা আহনাফ বলো কি করে বের করা যাবে সহজে? পানির মতো না, মানে প্রত্যেকটা অনুপাত। বুঝেছি। আমি তো আছি আরেক বঙ্গে। না স্যার আমি আগে জুমে ঢুকে নি স্যার। আমার সব মিসবাহ বলতে পারবা স্যার কি করে করা যাবে এটা? স্যার 3টে গ্লাসেরই এই অনুপাত সিরাপের পরিমাণ বের হতে হবে স্যার। আর মোট সিরাপটা সেটা দিয়ে করতে হবে স্যার। একটু সহজ করে বলি, তোমরা যা বলছো আমরা যেভাবে পানি বের করেছি যে সিস্টেমে, কত প্রত্যেকটা গ্লাসে কত অংশ করে পানি আছে ঠিক একই ভাবে সিরাপের পরিমাণ বের করবে, এই তো কথা। তো আমি তো সেটা বললাম। আচ্ছা তোমরা তো এইটা বলেছো তাই তো? হ্যাঁ ওইটা থেকে আরো সহজে করা যায়, দেখো সেটা কিভাবে করা যায়। দেখো আচ্ছা 3টি গ্লাসে পানি কয় অংশ আছে? মোট 3 অংশ। তাহলে আমি তো এই 3 অংশ থেকে আমি সিরাপটা বাদ দিই, এই 3 গ্লাস থেকে এই 3 গ্লাসে পানি আছে কত অংশ? 31/16 অংশ। তাহলে আমি যদি এই শরবত কতটুকু আছে 3 অংশ থেকে পানির অংশ বাদ দিলাম, তাহলে কি আমি সিরাপ পেয়ে যাব না? হ্যাঁ তাহলে কি আমরা অত কষ্ট করে ওই সেই কি তো 1/4 3/9 7/16 করার দরকার আছে? হ্যাঁ তাহলে সরাসরি আমরা বিয়োগ করে এখানে দেখাতে পাচ্ছি। এই জন্য আমরা দেখলাম মোট সিরাপ এবং 3 অংশ, 3 গ্লাসে প্রত্যেকটা গ্লাসে 1 অংশ, তাহলে 3 গ্লাসে মোট আছে এত অংশ। শুক্র করো না কেন এটা? এটা করো। 48 রাখলে তো মোবাইল ইস্যু থেকে যাবে। এটা একটু করে নাও, ওইগুলো এটা করে নাও, এই অংশটা একটু করে নাও, নাহলে এবার ভুলে যাবা। তো সবার হয়ে গেলে আমাকে বলবা যে স্যার এই অংশটা হয়ে গেছে। ওই যে এটা আছে না, ওই যে কি কয় ওই আছে না রং মিস্ত্রি, স্যার করা শেষ। গুড। তারপরে পরে বলেছে কি ঢালা হলে নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত কত হবে? ব্যাস সহজ। তাহলে পানি হবে কতটুক? আগে পাইছি 31/16 আর সিরাপ পাইছি 17/16। কারণ এখানে বিয়োগ করেছি 16 আর 16 48, 16 যায় 16 বার 3 16 48। এখন যেহেতু এখানে 16 এখানে 16 আমার হয়ে গেছে স্যার। এটাকে আমরা 16 দিয়ে গুণ করব। এটাকে 16 দিয়ে গুণ করলে কত হবে? এই যে 31/16 গুণ 16 পুরো অঙ্কটা শেষ। 16 গুণ 16 হবে কত? 31/31, তাই না? আমারটা একটু দেখেন আহনাফ হয়েছে, ঠিক আছে আহনাফ তোমারটা হয়েছে। কথা হইছে? আচ্ছা রায়হান তোমারটা দেখেছি। আচ্ছা তাহলে মোটামুটি সবাই শেষ তাই তো? সবাই শেষ হয়েছে এটা? আচ্ছা শেষ হয় তাহলে আমরা আচ্ছা এর বন্ধে তোমরা নিজেরা পড়াশোনা করো। এখন বন্ধে যেহেতু তাহলে আর পড়াশোনা দিচ্ছি না, ঠিক আছে? বন্ধের কারণে পড়াশোনা দিলাম না। তাহলে যারা করেছো আমাকে একটু দেখাও এই শেষ মুহূর্তে, সবাইকে দেখাও যাক ক্যামেরায়, স্ক্রিন বড় করে দিয়েছি। দেখাও অঙ্ক দেখাও।
রায়হান, রায়হান তো ক্রিকেট প্লেয়ার। না আমার তো স্যার দেখাইছি স্যার, আর কি দেখানো লাগবে না স্যার? না দেখান লাগবে না। মিসবা তোমারটা দেখেছি। ফুয়াদ সাফওয়ান কই গেল? হ্যাঁ নাজিম মাহমুদ তোমার দেখেছি। আচ্ছা ঠিক আছে, খাতা সরাও, ক্যামেরা অন থাকুক। খাতা সরাও, ক্যামেরা অন থাকুক। হুম, স্যার ভিডিওটা ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই হলো এতটুকুন। তাহলে বন্দে আছে এখানে, শুক্র আছে পূজা পার্বণে ব্যস্ত থাকবে। আর কে বন্ধ থাকবে? আর তোর কেউ নাই। শুক্র একা একটু ব্যস্ত থাকবে বেশি। তো সবাই তোমরা শুক্র বাসায় বেড়াতে যাবা। হ্যাঁ যদি ওর এই সময় বেড়াতে যাওয়া হয়েছে। না লোক স্যার স্যার তাহলে মজা হবে। লোক সমাগম বেশি, তো আবার অনেকে বাইরে না যাওয়াই ভালো। তারপরে গেলে প্রপার প্রোটেকশন নিয়ে যাবে, মাস্ক টাস্ক পরে যাবে, হ্যান্ড স্যানিটাইজার থাকবে সবার। এই আর হয়তো ক্লাস অনেকদিন পরে আমার ক্লাস মনে হয়, এই 10 দিন বন্ধ, এরপর আবার ওই আরো ওখান থেকে কয়েকদিন পরে, তাই তো? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে কাটাও এই দিনগুলো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো, স্যার পুজোর সময় ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকা তো আমাদের কাছে নয়, আমরা চেষ্টা করব। আচ্ছা নমস্কার।